বন্ধুরা, 27শে জুলাই শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী কয়েকদিন প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, উত্তরের জেলাগুলিতেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম থেকে শুরু করে মণিপুর, মিজোরামেও থাকছে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট। তবে এই মুহূর্তে এই গভীর নিম্নচাপের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মৎস্যজীবীদের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এই মুহূর্তে লাইভ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে এই দিকে অবস্থান করছে এবং কিছুটা উড়িষ্যার দিকেও অবস্থান করছে। এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পশ্চিমের জেলা থেকে শুরু করে অনেক জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। ঘন্টায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের বেশ কয়েকটি জেলা, পশ্চিমের জেলাগুলিতেও থাকছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। তবে আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্রে নিয়ে গিয়ে দেখাবো এই মুহূর্তে ঘন কালো মেঘ আমাদের গোটা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি আমরা, ঘন কালো মেঘ রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে অ্যালার্ট রয়েছে কোন কোন জেলায়, বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ থেকে শুরু করে এদিকে যদি আরেকটু দেখি বেলদা, দেখতে পাচ্ছেন বেলদা থেকে শুরু করে কাশুরি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর তো বললাম, এদিকে বেলি, বালিচক, পিংলা, সেবাং, ময়না, ভগবানপুর, বাজকুল, কোনটাই, এদিকে খাজুরি থেকে শুরু করে দীঘা, মন্দারমণি, বেদগাঁও, মোহনপুর, এই জায়গাগুলিতে ঘন কালো মেঘ রয়েছে। পাশাপাশি খড়গপুর, এদিকে পাশাপাশি মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে বিনপুর, শিলদা, এই জায়গাগুলিতে, এদিকে দেখতে পাচ্ছেন খাতড়া, গোয়ালতর তো বললাম। পাশাপাশি জামশেদপুরের দিকেও থাকছে বৃষ্টিপাত। বলরামপুর, পুরুলিয়া, এদিকে হুড়া, বাঁকুড়া, সোনামুখী, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। অন্যান্য জায়গা যেমন ওড়িশার দিকে দেখতে পাচ্ছেন যে বালাসোর থেকে শুরু করে সোরো, বেতন দিকে দেখতে পাচ্ছেন বেতনটি, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলি অর্থাৎ এদিকে ভদ্রাক থেকে শুরু করে ভুবনেশ্বর, পারাদ্বীপ থেকে শুরু করে ভুবন, এই জায়গায় অর্থাৎ ওড়িশা জুড়ে আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘের সম্ভার লক্ষ্য করতে কিন্তু পারছি। তবে কলকাতা দক্ষিণের জেলাগুলিতে কিছুটা আকাশ পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকেও কখনো কখনো মেঘলা আকাশ, আবার বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ির দিকে কিছুটা মেঘলা আকাশ। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আকাশ রয়েছে এবং অনেকটাই তাপ ও প্রবাহের সতর্কতা রয়েছে। এমনকি মালদা 2, দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর থেকে শুরু করে এদিকেও কিন্তু থাকছে একটা তাপ ও প্রবাহের সতর্কবার্তা। অসমের দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। তো আসুন বৃষ্টি বজ্রমুটে গিয়ে আপনাদেরকে পরিস্থিতি দেখিয়ে দিই। বৃষ্টি বজ্রমুট করলাম। বৃষ্টি বজ্রমুট করে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে আপনাদেরকে বললাম যে সুন্দরবনের দিকে এই মুহূর্তে কিছুটা হালকা পশলা বৃষ্টি থাকছে, ঝিরিঝিরি বৃষ্টি। কলকাতার দিকে মূলত আকাশ পরিষ্কার, আবার কখনো কখনো মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে বললাম ঝাড়গ্রাম, চাকুলিয়া, দীঘা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে। তবে হালকা পশলা বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি ওড়িশার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন ওড়িশা থেকে শুরু করে ভারতবর্ষের যে অন্যান্য জায়গাগুলি রয়েছে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে এদিকে দক্ষিণ ভারতের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে। জগদলপুর, তালাই, এদিকে রায়পুর, নাগেরপুর, মধ্যপ্রদেশের দিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। তবে আমরা পশ্চিমবঙ্গের বিশেষ করে দেখে নেব যে বারুইপুর, জয়নগর, গোসাবা থেকে শুরু করে এদিকে হিঙ্গলগঞ্জ, তাকি, নিউটাউন, বাদুড়িয়া, হাবড়া থেকে শুরু করে বনগাঁ, এদিকেও কিন্তু কিছুটা আজকে বৃষ্টিপাত থাকছে। তবে বৃষ্টি আরও বাড়বে
কবে নাগাদ বাড়বে সেটাও আপনাদেরকে জানাবো। পাশাপাশি আমরা দেখে নেব একটু এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরও আজকে হালকা পশলা বৃষ্টি থাকছে। বীরভূমের রামপুরহাট, দমকা, সিউড়ি এদিকেও কিছুটা বৃষ্টি থাকছে। তবে মালদা, গঙ্গারামপুর, দিনাজপুর যেমনটা বললাম আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গের দিকেও মূলত আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে জলপাইগুড়ি এবং পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, সেটা রাতের দিকে হলেও হতে পারে। দিনের বেলায় আপাতত আকাশ পরিষ্কার, তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গতকালকে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল উত্তরবঙ্গের তাপমাত্রা। আজকেও প্রায় আমরা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের দিকে। তবে দেখতে পাচ্ছেন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের শীতলকুচি, দিনহাটা এদিকে তুফানগঞ্জের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে। পাশাপাশি অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা, এদিকে গুয়াহাটি, তেজপুর এদিকে এই দিকে কিন্তু কিছুটা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ রাতের দিকে হতে পারে। তাছাড়া আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের বেলায় অসমের দিকে নেই বললেই চলে। বাংলাদেশের পরিস্থিতি সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে দিনের বেলায় আমরা দেখতে পাচ্ছি। হালকা পশলা বৃষ্টি হতে পারে, রাতের দিকে বৃষ্টি নেই বললেই চলে। ত্রিপুরাতে আপাতত পরিষ্কার আকাশ রয়েছে, তাপমাত্রা ত্রিপুরাতেও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন আমরা এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আপনাদেরকে মেঘমালা করে দেখিয়ে দিই একটু। মেঘমালা দেখলাম, মেঘমালা করে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন একই রকম পরিস্থিতি এবং যে সার্কুলেশন সিস্টেম অর্থাৎ যে নিম্নচাপের সিস্টেম এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা এবং ওড়িশার দিকে মুখ করে কিন্তু রয়েছে। এর জেরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আজকে তো বৃষ্টিপাত থাকছে, আগামীকাল যদি দেখি আগামীকালও দেখতে পাচ্ছেন 28 তারিখে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে। সবথেকে বেশি যে বৃষ্টিপাত সেটা আমরা 30 তারিখে লক্ষ্য করতে পারবো। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলা, উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকেও কিন্তু 30 তারিখে বেশি বৃষ্টি থাকছে। 1 তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টি, ধরুন বৃষ্টি বজ্রমুট করে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 তারিখে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, 31 তারিখে ভারী লেভেলের বৃষ্টি, তখনও একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমাদের বঙ্গোপসাগরে থাকছে। এর জেরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা কতটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে 31 তারিখে। যেমনটা আপনাদেরকে বললাম যে আজকে তো বৃষ্টিপাত থাকছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিন্তু বাড়বে, তখন প্রচণ্ড পরিমাণে ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এমনকি উত্তরের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো 31 তারিখ। 1 তারিখে দেখতে পাচ্ছেন 1 তারিখেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 2 তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে, তুমুল লেভেলের বৃষ্টি থাকবে। পাশাপাশি 3 তারিখও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত থাকবে। তখন সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারবো যে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের দিকে আস্তে আস্তে দিল্লির দিকে কিন্তু অগ্রসর হবে, অর্থাৎ বিহার হয়ে ইউপি হয়ে এটা কিন্তু দিল্লির দিকে অগ্রসর হবে। তখন কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমও তৈরি হতে পারে, অর্থাৎ দিল্লি থেকে শুরু করে এদিকে আমরা যদি দেখি হরিয়ানা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে অর্থাৎ মধ্যপ্রদেশ হয়ে আস্তে আস্তে ইউপি, মধ্যপ্রদেশ হয়ে আস্তে আস্তে কিন্তু এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে। কোন জায়গাটায় দেখতে পাচ্ছেন জগদল, এদিকে যোধপুর থেকে শুরু করে রায়পুর, এদিকে জয়পুর থেকে শুরু করে রাজস্থান দিক থেকে এদিকে উদয়পুরের দিকে এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে। তো বুঝতেই পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে ঘূর্ণাবর্তটি পরবর্তী আস্তে আস্তে এটা বিহার হয়ে আস্তে আস্তে কিন্তু ইউপি হয়ে আস্তে আস্তে দিল্লি হয়ে এটা কিন্তু চলে যাচ্ছে পাঞ্জাবের দিকে এবং রাজস্থানের দিকে আস্তে আস্তে কিন্তু এটা চলে যাবে। তখন আমরা দেখতে পারবো যে ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আজকে থাকছে এবং আজকের পর থেকে অর্থাৎ আগামীকালকে কিছুটা বৃষ্টি বাড়বে। 29 তারিখে কিছুটা বাড়তে পারে, তারপর 30 তারিখ থেকে আরও ভারী লেভেলের বৃষ্টি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু থাকছে। বৃষ্টির পরিমাপে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো পরবর্তী 12 ঘন্টার পর 24 ঘন্টায় বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় থাকছে। 3 দিনে বৃষ্টি বাড়বে, 5 দিনে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে এবং 10 দিনে তো পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে কিন্তু চলে যেতে পারে। তবে আপাতত আমরা যা আপডেট পেয়েছি সেটা কিন্তু আপনাদের সামনে একদম সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু তুলে ধরলাম এবং পরিস্থিতি যতটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে একই রকম পরিস্থিতি দেখাচ্ছে, আইআর করেও যদি আপনাদেরকে দেখাই একই রকম পরিস্থিতি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যা পরিস্থিতি সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা একদম সরাসরি লাইভ আপডেট আকারে কিন্তু তুলে ধরলাম। তো আসুন চলে যাব তাপমাত্রায়। আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
তবে আপনাদেরকে জানিয়ে দিই, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে। তো আসুন তাপমাত্রা নিয়ে দেখে নেব। কলকাতার দিকে 31 ডিগ্রি 32 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 30-31 ডিগ্রি, গোসাবা সুন্দরবনের দিকে 32 ডিগ্রি, জয়নগর দিকে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে 32-33 ডিগ্রি রয়েছে, খড়গপুর ঝাড়গ্রাম 32, চাকুলিয়া 31 ডিগ্রি, গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকে 30 ডিগ্রি রয়েছে, কতুলপুর। তবে কলকাতার এদিকে নদিয়ার দিকে 31 ডিগ্রি রয়েছে, কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দ্রনগরের দিকে। পাশাপাশি আমরা দেখে নেব বর্ধমানের দিকে 31 ডিগ্রি, সোনামুখী 31 ডিগ্রি, বাঁকুড়া 32 ডিগ্রি, পুরুলিয়া 29, রঘুনাথপুর 31, আসানসোল চিত্তরঞ্জন 32 ডিগ্রি, সিউড়ি বোলপুর কাটোয়া এদিকে 32 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে রয়েছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি। তবে যত আমরা উত্তর দিকে যাব তাপমাত্রা তত কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। দেখতে পাচ্ছেন মালদায় 34 ডিগ্রি, বালুরঘাটে 35 ডিগ্রি, গঙ্গারামপুরে 36, দিনাজপুরে থাকছে 35। তবে আপনাদেরকে দেখিয়ে দিই কোচবিহারে 36, আলিপুরদুয়ারও 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু চলে যেতে পারে। জলপাইগুড়িতেও 33-34 ডিগ্রি রয়েছে, শিলিগুড়িতেও তাই। তো বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে যাচ্ছে। অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এদিকেও 36-37 ডিগ্রি রয়েছে। ডিব্রুগড়ে দেখতে পাচ্ছেন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশের সিলেটে 34, মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ 33 ডিগ্রি রয়েছে। ঢাকার দিকে 32, কুমিল্লা থেকে এদিকে তাপমাত্রা কম, দক্ষিণের দিকে 31-32 ডিগ্রির মধ্যে রয়েছে। আবার রাজশাহীতে এদিকে বগরা রংপুরে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। ত্রিপুরার তাপমাত্রা দেখতে পাচ্ছেন 31-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা উত্তর দিকে কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, বিশেষ করে অসমের দিকে এবং বিশেষ করে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা প্রচুর পরিমাণে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে। বৃষ্টিপাত হালকা ছিটেফোঁটা হতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাত উত্তরবঙ্গে নেই। 31 তারিখের পর থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু বাড়তে পারে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।